আসসালামু আলাইকুম। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছ, আবার অনেকেই আশাহত হয়েছ। তুমি হয়তো ভাবতেও পারোনি জীবনের প্রথমবারের মতো কোনো পরীক্ষায় তুমি ফেল করবে। আবার অনেকেই এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়ে এসেছে, বাট রেজাল্ট চলে এসেছে সি অথবা ডি গ্রেড। এমত অবস্থায় আসলে করণীয়টা কি? শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমার সাথে যদি এরকমটা ঘটে, অর্থাৎ তুমি যদি কোনো সাবজেক্টে ফেল করো অথবা তোমার আশানুরূপ ফলাফল কোনো সাবজেক্টে যদি না হয়, তাহলে তোমার করণীয়টা কি। সেই সাথে আমরা আলোচনা করব ইমপ্রুভ পরীক্ষা দিলে ভালো হবে নাকি বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো হবে, কোনটা তোমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। তো চলো আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা জানবিডি চ্যানেলের নিয়মিত দর্শক, তাদের উদ্দেশ্যে আবারও বলবো যে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের উদ্দেশ্যেই বানানো, তোমাদের উপকারের জন্য, তোমাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্যই। এজন্য তোমরা যদি আমাদের ভিডিওগুলো থেকে সত্যিকার অর্থে উপকৃত হও, তাহলে তোমাদের কাছে আমাদের একটা দাবি, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। এবং একটু কমেন্ট করে জানাও যে আমাদের আরো কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, কিভাবে আমরা ভিডিও করলে তোমরা আরো বেশি উপকৃত হবে। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করি যে ফেল করলে বা আশানুরূপ ফলাফল না হলে করণীয়টা কি। একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি যে গাইডলাইনগুলো তোমাদেরকে দিচ্ছি একটু ফলো করার চেষ্টা করো। আশা করছি বর্তমানে যে মানসিকভাবে তুমি বিপর্যস্ত হয়ে পড়েছো এই যে ফলাফলের কারণে, সেখান থেকে খুব সহজেই নিজেকে বের করে আনতে পারবে, আবার বাউন্স ব্যাক করতে পারবে। দেখো, যদি তোমার কোনো সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়, তোমার সামনে দুইটা রাস্তা থাকে। কয়টা রাস্তা? দুইটা। প্রথম রাস্তা হচ্ছে যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। কি করতে পারো? বোর্ড চ্যালেঞ্জ। ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জ। আচ্ছা, আর দুই নম্বরে যেটা করতে পারো সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা। ইমপ্রুভমেন্ট, এই দুটো রাস্তা তোমার সামনে কি খোলা আছে। দুইটা রাস্তায় তোমার জন্য খুবই সহজ এবং ইফেক্টিভ। দুইটা রাস্তায় এখন তুমি কিভাবে কাজে লাগাতে পারো একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব এই ইমপ্রুভমেন্ট পরীক্ষা নিয়ে। ইমপ্রুভমেন্ট জিনিসটা কি? যেহেতু তুমি সেকেন্ড ইয়ারে, এখন থার্ড ইয়ারে উঠে গেছো, সো তোমাকে আর ইমপ্রুভমেন্ট পরীক্ষা নিয়ে নতুন করে কিছু বোঝানো নেই। তারপরে একটু বলি যে ইমপ্রুভমেন্ট হচ্ছে আবার তোমাকে পুনরায় এই সাবজেক্টে পরীক্ষায় বসতে হবে নতুন করে প্রিপারেশন নিয়ে। খুবই সিম্পল প্রসেস। কি করতে হবে? তোমাদের ছোট ভাই যারা বর্তমান সেকেন্ড ইয়ার আছে, তাদের সাথে যখন ফর্ম ফিল আপের ডেট দিবে, ফর্ম ফিল আপ করবা, তাদের সাথে পরীক্ষার হলে যাবা, এইটুকুই। পাশাপাশি এটার কিন্তু একটু প্রস্তুতি নিতে হবে। এটার কোনো ঝামেলা নাই, শুধু ফর্ম ফিল আপের জন্য যে 1400-1500 টাকা খরচ হয়, এটাই তোমার একটু খরচ। আর এই যে পরীক্ষাটা দেবে, এটার জন্য একটু বাড়তি সময় বের করতে হবে। ঠিক আছে, তাহলে ইমপ্রুভমেন্ট দিতে পারো। আর একটা কি, বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। দেখো, বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেক কথা আছে, বোর্ড চ্যালেঞ্জটা একটু বিস্তারিত আলোচনা করি, কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা উপায়। কি, তুমি জাস্ট বোর্ড চ্যালেঞ্জ করবা, খাতা পুনর্নিরীক্ষণ হবে, তোমার আলাদা করে প্রিপারেশন নিতে হবে না, কিছু করতে হবে না, পরীক্ষাও দিতে হবে না। ঠিক আছে, এই যে ইমপ্রুভমেন্ট দেওয়ার সময় ইমপ্রুভমেন্টের একটা অসুবিধা আছে। অসুবিধা কি? আলাদা করে কিন্তু সময় বের করে তোমার এটার জন্য প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, তো তুমি থার্ড ইয়ারের পড়বা না সেকেন্ড ইয়ার ওই সাবজেক্টের আবার পড়বা, একটু টাইম ম্যানেজমেন্ট করা অসুবিধা হয়ে যায়। সো যদি পরীক্ষা দিয়ে যদি এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার রেজাল্টটা চেঞ্জ হয়, তাহলে কিন্তু তুমি কি বেঁচে গেলা, আর প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের অনেকগুলো ব্যাপার আছে। কি ব্যাপার? প্রথম কথাই হচ্ছে যে বড় ভাইয়া আপুরা সরাসরি বলে দেয় যে বোর্ড চ্যালেঞ্জ করলে ওয়েস্ট অফ মানি, টাকা নষ্ট। অ্যাকচুয়ালি তথ্যটা কতটুকু সত্য? ভাই, সত্য তো আমাদের কাছে। সত্য আমাদের কাছে কেন বললাম? প্রতি বছরই আমরা শত শত, না শত শত বললে ভুল হবে, হাজার হাজার স্টুডেন্টের আমরা এই বোর্ড চ্যালেঞ্জে আবেদন করে দিই। আমরা যখন ভিডিও দেই, তোমাদের মতো অনেক স্টুডেন্ট বলে ভাইয়া বা স্যার আমাদের আবেদনটা একটু করে দেন, আমি বুঝতে পারছি না কিভাবে আবেদন করব, করে দেন, আমরা করে দিই। সো দেখা যায় যে এই যে হাজার হাজার স্টুডেন্টের আবেদন করে দিই, যখন রেজাল্ট দেয় তখন এই যাদের রেজাল্ট চেঞ্জ হয়, তারা আবার আমাদেরকে নক করে যে স্যার আমার রেজাল্ট চেঞ্জ হয়েছে, ভাইয়া আমাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো তখন আমরা বুঝতে পারি যে আসলে রেজাল্ট কতটা চেঞ্জ হয়, রেশিওটা কম। কি বললাম? রেশিওটা অনেক কম। হয়তো 1000 জন বোর্ড চ্যালেঞ্জ করলে 50 জনের চেঞ্জ হয়, বাট চেঞ্জ তো হয়। আর চেঞ্জ না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন এই নিয়মটা রেখেছে? এটা কমন কথা। তোমার ভাইয়ার সাথে, তোমার অ্যাপুর সাথে যে ভালো কিছু হয়নি, তার মানে তোমার সাথেও ভালো কিছু হবে না, এরকমটা না। তবে এখানে একটা শর্ত আছে। কি আছে? শর্ত। এই শর্তটা ভালো করে শোনো। বোর্ড চ্যালেঞ্জ করার, বোর্ড চ্যালেঞ্জ কখন করবে? আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। বোর্ড চ্যালেঞ্জ কখন করবে? বোর্ড চ্যালেঞ্জ তখন করবে যখন তুমি ওই সাবজেক্টের প্রতি 100% শিওর। কি বললাম? যখন তুমি ওই সাবজেক্টের জন্য 100% শিওর যে না, এরকমটা আমি মোটেও পরীক্ষা দেইনি, যা আমার সাথে হয়েছে টোটালি অন্যায়, অ্যাটলিস্ট আমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়েছি, সেখানে তো ডিগ্রেড আসবে, সেখানে এফ কি করে আসে?
তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। অথবা তুমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়েছো, সেখানে তোমার এসেছে ডি গ্রেড, অ্যাটলিস্ট বি প্লাস আসতো তো, অথবা এ গ্রেড আসতো। এই যে এইরকম যে সিচুয়েশন গুলো ঘটবে, কথা বুঝতে পারছো? এরকম যদি তোমার সাথে ঘটে যে না, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেই শুধু তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। আশা করা যায় বি পজিটিভ, ট্রাই করে দেখবা, তোমার রেজাল্ট চেঞ্জ হবে। আর যদি মনে করো যে না ভাই আমার তো মোটামুটি পরীক্ষা, এই যে মোটামুটি কথাটা যদি বলো, তাহলে ভাই রেজাল্ট চেঞ্জ হবে না। ওই যে ঢিল মেরে লাভ নাই এখানে, ঠিক আছে? পুনর্নিরীক্ষণ, এটার বাংলা কি বোর্ড চ্যালেঞ্জ, এই যে যেটাকে ইংরেজিতে বলে রেস্ক্রুনিটি, হ্যাঁ হ্যাঁ, এটাকে বাংলাতে কি বলে, যে খাতা পুনর্নিরীক্ষণ, মানে কি খাতাটা পুনরায় আবার দেখা হবে। অনেকে বলে যে আসলে বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয়, এটা আমি খুব শীঘ্রই একটা ভিডিও দিব, যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার খাতার কোন কোন জিনিসগুলো দেখা হয়। আশা করি এই যে বোর্ড চ্যালেঞ্জের যে প্রসেসটা, এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইভেন বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হবে এটা আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। এটা শুরু হবে মেবি রবিবার অথবা সোমবার থেকে, হ্যাঁ। আমরা একটা টিউটোরিয়াল দিয়ে দেবো, অথবা আমাদের থেকেও তোমরা করে নিতে পারো তোমাদের ইচ্ছে, অথবা কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারো। তুমি যেখান থেকে করে নিবা সতর্ক থাকবে যেন ভুল যেন না হয়। ভুল হইলে কিন্তু এমনিতে তুমি একটা বিপদে আছো, ভুল হইলে আরেকটা বিপদ, হ্যাঁ। এগুলো মাথায় রাখবে। তাহলে আমি কি বললাম, বোর্ড চ্যালেঞ্জ একটা সহজ উপায়, তবে শর্ত কি, যে তোমাকে শিওর থাকতে হবে যে না তোমার রেজাল্ট চেঞ্জ হবে, তুমি ভালো পরীক্ষা দিয়েছো। যদি না মানে ইয়ে করো, শিওর যদি না থাকো, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করবে না। কারণ এখানে বোর্ড চ্যালেঞ্জ করলে মোটামুটি একটা সাবজেক্টের জন্য 1000 টাকা খরচ করতে হবে। 1000 টাকা না, নোটিশে 800 টাকা দেওয়া থাকে, হয়তো মোটামুটি ব্যাংক চার্জ আছে, এবং যে তোমাকে আবেদন করে দিবে সে কিছু চার্জ দেবে, এই মিলে একটা সাবজেক্টের জন্য 1000 টাকা খরচ হবে। আমার কথা তোমরা বুঝতে পারলে? এখন আসি যে ইমপ্রুভ দিলে ভালো হবে নাকি বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো হবে। আমি অলরেডি কিন্তু একটু উত্তর দিয়ে ফেলেছি, তারপরে বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখো, কখন ইমপ্রুভ দিবা আর কখন বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ শুধুমাত্র শুধুমাত্র তখনই করবা যখন 100% শিওর থাকবা যে তোমার রেজাল্ট চেঞ্জ হবে, তোমার সাথে এখানে কোথাও অন্যায় হয়েছে, তখনই করবা। এছাড়া করবা না, টাকা নষ্ট হবে। আর ইমপ্রুভ কখন দিবা, যখন বুঝবা যে না আমি আসলে পরীক্ষাটা খারাপ দিয়েছি, সো আমি এই বোর্ড চ্যালেঞ্জ করবো না, ইমপ্রুভ দিব। ইভেন ধরে নাও তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো, বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু কোনো সমস্যা নেই, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি এমনিতেও মোটামুটি পরীক্ষা দিতে, তারপরে বোর্ড চ্যালেঞ্জ তোমার যদি ইচ্ছে হয় করতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করেছো, রেজাল্ট চেঞ্জ হয়নি, সিম্পলি আবার ইমপ্রুভ দিবা। খুবই সহজ হিসাব। বোর্ড চ্যালেঞ্জ দেওয়ার পরও, মানে বোর্ড চ্যালেঞ্জ করার পরও তোমার সামনে ইমপ্রুভ অপশন থাকে, হ্যাঁ। সো বি পজিটিভ। তোমার ভাইয়ের সাথে কি হয়েছে, আপুর সাথে কি হয়েছে সেটা দেখে মানে তোমার সাথে কি হবে না হবে সেটা তুমি জাজ করতে যাও না, ঠিক আছে? বি পজিটিভ। যদি ভালো পরীক্ষা দাও বোর্ড চ্যালেঞ্জ করবা, আর যদি খারাপ পরীক্ষা দাও ইমপ্রুভের জন্য প্রস্তুতি নিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা কিন্তু শর্ট সাজেশন দিয়ে থাকি। সেকেন্ড ইয়ারে তোমরা যারা আমাদের সাজেশন নিয়েছিলে, তোমরা জানো আমাদের সাজেশনগুলো থেকে কেমন কোন পড়ে। থার্ড ইয়ারেও কিন্তু কিছুদিন পরে আমরা সাজেশন দেওয়া শুরু করব। এখন থেকে সাজেশনগুলো নিয়ে তুমি রেগুলার পড়াশোনা করবা, হ্যাঁ। অনেক ডিপার্টমেন্টে রেডি হয়ে গেছি তোমাদের, পড়াশোনা করবা। আশা করি যে বছর শেষে অনেক ভালো কিছু একটা হবে, হ্যাঁ। আর একটা কথা, যারা ইংলিশে ফেল করেছ, কি বললাম, যারা এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে ফেল করেছ, তারা সচেতন হও। কি বললাম, ইংলিশ কম্পালসারি, এটা একটা নন ক্রেডিট, হ্যাঁ। ইংলিশ কম্পালসারি সাবজেক্টে যারা ফেল করেছো তারা সচেতন হয়ে যাও, যেভাবে পারো এইবারই তুমি এই সাবজেক্টে পাস রেজাল্ট নিয়ে আসবা, না হলে এমন বিপদে পড়ে যাওয়া, অনার্স কমপ্লিট হবে বাট কি তুমি এই সাবজেক্টের জন্য সার্টিফিকেট পাবা না। যদি পারো আমাদের কোর্সে জয়েন করো, প্রাইভেট ব্যাচ, মাত্র 1200 টাকা, পুরো 1 বছরের জন্য। প্রতি সপ্তাহে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, তোমাকে পাস করানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে? তো ভালো থাকো সবাই। যে কোনো সমস্যার সমাধানে আমরা তোমাদের পাশে আছি, কমেন্ট করে জানাও, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো, এখনই যোগাযোগ করো যদি কোনো সমস্যা হয়। ভালো থাকো সবাই, তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল।